সিজ ফায়ার নাকি অন্য কিছু আছে ট্রাম্প নেতানিয়াহুর মাথায়? দেখুন, যখন ইরানের পাশাপাশি হিজবুল্লাহও ইসরায়েলে হামলা শুরু করে তখন ইসরায়েলকে দুই ফ্রন্টে যুদ্ধ শুরু করতে হয়, যা ইসরায়েলকে পুরোপুরি নাস্তানাবুদ করে তোলে। দুই ফ্রন্ট থেকে আক্রমণ ঠেকাতে না পেরে ইসরায়েল আর আমেরিকা ইরানের সাথে যুদ্ধবিরতিতে যায়। ব্যাপারটা এমন, ইরানকে পরে দেখছি, আগে হেজবুল্লাহকে সাইজ করে নি। কৌশলে ইরানকে যুদ্ধ থেকে বের করে দিয়ে হেজবুল্লাহর উপরে ফুল ফোর্সে হামলা শুরু করেছে ইসরায়েল। সিজ ফায়ার কার্যকর হওয়ার পর ইসরায়েলের হামলায় লেবাননে 300-রও বেশি মানুষ নিহত হয়েছে। ইরান ব্যাপারটা বুঝতে পেরে হরমুজ প্রণালী আবারও বন্ধ করে দিয়েছে। শেষ খবর হলো, আগামী শনিবার পাকিস্তানে যে শান্তি আলোচনা শুরু হওয়ার কথা ছিল সেটি নিয়ে অনিশ্চয়তা বেড়েছে। ইরান বলছে হেজবুল্লাহর উপর হামলা পুরোপুরি বন্ধ না হলে তারা আলোচনায় বসবে না। অন্যদিকে ইসরায়েল আর আমেরিকা বলছে ইরানের প্রস্তাবে হেজবুল্লাহ ওয়াজ নট ইনক্লুডেড। ভাই, গোলমাল তো পাক গায়া। ট্রাম্প নেতানিয়াহু মিলে পুরো দুনিয়াকে আরো একবার বোকা বানিয়ে দিল। সিজ ফায়ারের সুযোগে সৈন্যদেরকে হয়তো আরো জোরসোরে প্রস্তুত করছে ইসরায়েল এবং আমেরিকা। ইরানও বসে নেই, তারাও তাদের মিসাইল লঞ্চার এবং বেসগুলো হয়তো ঠিকঠাক করে দিচ্ছে। যুদ্ধ তাড়াতাড়ি শেষ হওয়ার সম্ভাবনা খুবই কম, আর আমাদের তেলের লাইনে দাঁড়ানোর ভোগান্তি হয়তো আরো দীর্ঘায়িত হতে যাচ্ছে। কেমন আছেন আপনারা?